আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘর আসার তৌফিক দিলেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম রাসূল হায়াতুন নবী সম্পর্কে, আজ তার বাকি আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়ে সমস্ত বিভ্রান্তি দূর করে সঠিক বুঝ দান করে, সকলে বলি আমিন। আমাদের হানাফি মাযহাবের অন্যতম মুহাদ্দিস ইমাম হযরত মাওলানা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লিখিত মিশকাতুল মাসাবির আরবি সরা, বিশ্ববিখ্যাত আরবি সরা মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ আরবি ভাষায় যেটা লিখেছেন হযরত মাওলানা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি, এই সরার ভিতর তিনি পঞ্চম খণ্ড, সেখানে কিতাবুল হজ, সেই কিতাবুল হজের ভিতরে তিনি কিতাবুল হজের আলোচনা করতে যাই প্রাথমিক অবস্থায় তিনি রাসূল হায়াতুন নবী সম্পর্কে, নবীদের হায়াত সম্পর্কে তুলে ধরেছেন। সেখানে কিছু হাদিস এনেছেন যে হাদিসগুলোর মাধ্যমে প্রমাণিত হয় নবীগণ হজের সম্পাদন করেছেন ইন্তেকালের পরেও। যেমন তিনি 420 পৃষ্ঠার মধ্যে বলেছেন এখানে হাদিসগুলো, যে তিনি কাসহা আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা বালাগা আসমান ফি হজ্জাতিল বাদা ক্বালা ইয়া আবু বকর আই ওয়াদিন হাযা ক্বালা ওয়াদি আসমান ক্বালা লাকাদ মাররা বিহি হুদুন ওয়া সালেহুন আলা বাকরাইন হামারাইন। যে হযরতে মাওলানা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, সহিহ বর্ণনায় রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন ওদিকে আসমান নামক সেখানে গেলেন, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আই ওদি হাজা, এটি কোন ওদি? বলে ওদি আসমান, এটি আসমান উপত্যকা। ক্বালা লাকাদ মাররা বিহি হুদুন ওয়া সালেহুন, তখন বলেন হযরত হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম, যিনারা কত শত বছর আগে ইন্তেকাল করেছেন আল্লাহ রাসূল দুনিয়ায় আসার আগে, বলতেছেন যে তিনারা দুইজন দুটি লাল গাভীর উপর আরোহণ করে মাররা বিহি, আমার এখান দিয়ে তারা গমন করলেন, রাসূলের নিকট দিয়ে তারা গেলেন। এখন বলতেছে তারা যাওয়ার সময় যে তারা ইয়ালাবুনা ইয়া হুজুনা বাইতুল আতিক, তারা তালবিয়া পড়তেছেন, তালবিয়া পড়তে পড়তে গেলেন ইয়া হুজুনা বাইতুল আতিক, তারা কাবা ঘরের আল্লাহর ঘরের হজ তারা আদায় করেন। বলেন না সুবহানাল্লাহ। এর একটি বর্ণনা নিচে তুলে ধরলেন রাওয়া মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, লাম্মা মাররা বিওদি আরজু আই ফি হজ্জাতিল বাদা ক্বালা কাআন্নী আনজুরু ইলা মূসা ফি মিনাস সানিয়া ওয়াদিয়ান উসবাই ফি উজনাই মাররান বিহাযাল ওদি আলাহু হাওয়ারুন ইলাল্লাহি বিতালবিয়া। হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফে যদি বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওদি আরজুত নামক ওই ওদি বিদায় হজের সময় ওই ওদি উপত্যকা অতিক্রম করছিলেন, তখন বলেন কাআন্নী আনজুরু ইলা মূসা, আমি যেন হযরত মূসা আলাইহিস সালামকে দেখছি, তিনি সানিয়াতুল বাদা থেকে আসতেছেন
দুই আঙ্গুল মোবারক তার দুই কানের ভিতরে দেওয়া এবং তালবিয়া, তিনি তালবিয়া পড়তে পড়তে মা রাবি হাজার অতিক্রম করেন, বলেন না সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে দেখলেন তালবিয়া পড়তে পড়তে যাচ্ছেন ওইখান দিয়ে। হযরতে হুদ আলাইহিস সালাম দেখলেন, সালেহ আলাইহিস সালামকে দেখলেন তারা হজ করেন, তালবিয়া পড়তেছেন। তো এই হাদিসগুলো এনে মৌলানা আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ফাদাল্লা আলা আন্নাল আম্বিয়া আহিয়ান হাকিকা, যে এই রাওয়ায়াতগুলো বর্ণনাগুলো দালালত করে বোঝায় যে নিশ্চয়ই আল্লাহর নবীগণ জীবিত, আহিয়ান হাকিকা, তারা পরিচিত হায়াতের সাথে জীবিত, রূপক হায়াত না। দুনিয়া যেমন হায়াত ছিল এমন দুনিয়াবি পরিচিত হায়াতের সাথে তারা বর্তমানে জীবিত। ইউরিদুনা আইয়াতাকাররাবু ইলাল্লাহি ফি আলামিল বারযাক মিন গায়রি তাকলিফিহিন, তারা মুকাল্লাফ বিশরা না হয়েও আলমে বরজকে আল্লাহ রব্বুল আলামিন নৈকট্য অর্জন করতে চান। কামা আন্নাহুম ইয়াতাকাররাবুনা ইলাল্লাহি বিসসালাতি ফি কুবুরিহিম, যেমন তারা তাদের কবরে, তাদের স্বীয় মাজারের পাকে তারা নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন। ফাফি সহিহ মুসলিম, যেমন সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম রাআ মুসা কাইমান ফি কবরি ইউসাল্লি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ মুসা কাইমান ফি কবরি ইউসাল্লি, হযরত মুসা আলাইহিস সালামকে দেখেছেন স্বীয় মাজারের পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। এটি মুসলিম শরীফের বর্ণনা। অফি রাওয়ায়াতিল বুখারী, বুখারী শরীফের বর্ণনায় রয়েছে জাকারা ইব্রাহিম, সেখানে বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কথা। অফি উখরা আলী মুসলিম জাকার ইউনুস, আর মুসলিম অনেক বর্ণনা আছে সেখানে বর্ণনা করেছেন ইউনুস আলাইহিস সালামের কথা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইউনুস আলাইহিস সালামের কথাও বর্ণিত আছে, তারাও নামাজ পড়েছেন। তো নবীগণ এইভাবে স্বীয় কবরে মাজারে পাকে তারা নামাজ আদায় করেন, তারা হজ করেন। তো এই সমস্ত আমলে দ্বারা বোঝা যায় নবীগণ পরিচিত হায়াতের সাথে জীবিত, বলেন না সুবহানাল্লাহ। এই খণ্ডেরই কিতাবুল হজের শেষে রাসূলের জিয়ারতের অধ্যায়ের ভিতর সেখানে একটি হাদিস আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা ফাজারা কাবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কাবরি, এবং আমার কবর শরীফ, আমার মাজার, আমার রওজা শরীফ জিয়ারত করলো, বাদা মাউতি, আমার ইন্তেকালের পর, যে হজ করে আমার ওফাতের পর, ইন্তেকালের পর যে আমার রওজা শরীফ জিয়ারত করলো, আমার কবর শরীফ জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন আমার জীবিত অবস্থায় আমার জিয়ারত করলো, বলেন না সুবহানাল্লাহ। মানে আসলে ইন্তেকালের পরে, ওফাতের পরে জিয়ারত করা, আল্লাহ বলছে সে যেন আমাকে জীবিত অবস্থায়, আমি যেমন ছিলাম তেমনই জীবিত অবস্থায় আমার জিয়ারত করলো, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের উপর তিনি লিখতেছেন মৌলানা আলী রাহমাতুল্লাহ আলাইহি, লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ইউরজাকু, যে আল্লাহ রাসূল বলতে জীবিত, এই জন্য বলেছেন যে নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, ইউরজাকু, আল্লাহ রাসূলকে রিজিক দেওয়া হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। ওয়াইস্তামাদু মিনহু মাদাদুল মাতলাক, এবং আল্লাহ রাসূলের কাছে যে কোনো সাহায্য চাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। মৌলানা রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, ইউস্তামাদু মিনহু মাদাদুল মাতলাক, আল্লাহ রাসূলের কাছে যে কোনো সাহায্য চাওয়া যায়, লালকারি দাগ দেওয়া। তো এই মৌলানা আলী রাহমাতুল্লাহ ফয়সালা দিয়ে দিলেন যে আল্লাহ রাসূল জীবিত এবং রাসূলের কাছে যে কোনো সাহায্য চাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। আমি তুলে ধরবো শেষ দিকে আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম সহ রাসূল আশিকগণ কি কি সাহায্য চেয়েছে, আল্লাহ রাসূল কি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাবে আল্লাহ রাসূল কেমন ভাবে জীবিত আছেন। এটি মৌলানা আলী রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি, ওই মেরকাতেরই, ওই মেরকাত আরেকটি খণ্ড। এর
তৃতীয় খণ্ড মেরকাতুল মাফাতি, মেশকাতুল সরা, ওই কিতাবেরই ওইটা পঞ্চম খণ্ড, এটা তৃতীয় খণ্ড। তো এখানে মোল্লা আলী রহমতুল্লাহ আলাই রাসূলের একটি হাদিস, তৃতীয় খণ্ডে 241 পৃষ্ঠা। হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা যাদাল আম্বিয়া ফা নাবিয়ুল হাইয়ুন ইউরযাকু। নিশ্চয় আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন, জমিন নবী আলাইহিস সালামদের জেসে মোবারক ভক্ষণ করতে পারবে না, জমির জন্য হারাম। সুতরাং ফা নাবিয়ুল হাইয়ুন, আল্লাহর নবীগণ জীবিত, ইউরযাকু, তাদেরকে রিজিক দেওয়া হয়। এটি আল্লাহ রাসূলের হাদিস। এই হাদিসে পাককে সরা করতে যাইয়া মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ফালা ফারকা লাহুম ফিল হালাইনি। আল্লাহ রাসূলের দুই হালাতের মধ্যে কোনো পার্থক্য নাই, কাবলাল মাউত বাদাল মাউত। এন্তেকালের আগে যেমন ছিলেন, এন্তেকালের পরে এখন তেমনই আছেন, লা ফারকা, কোনো পার্থক্য নাই। বলেন না সুবহানাল্লাহ। ওলিটা কি, এই জন্য বলা হয় আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুন, আল্লাহর যারা ওলি, আল্লাহর মাহবুব, তারা মৃত্যুবরণ করে না। ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দার ইলা দার, বরং তারা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা স্থানান্তরিত হয়। দারুল ফানা থেকে দারুল বাকায় তারা স্থানান্তরিত হয়, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। যাওয়ার সময় যে মৃত্যুটা, তারা মৃত্যু স্বাদ গ্রহণ করে, ওই জায়গায় যাওয়ার পরে আবার দুনিয়ার হায়াতের মধ্যে তারা জীবিত। বলেন না সুবহানাল্লাহ। এই স্থানান্তর হয় তারা। তো মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহি ক্লিয়ার করে দিলেন, লা ফারকা লাহুম ফিল হালাইন, আল্লাহ নবীগণের দুই হালতের মধ্যে কোনো পার্থক্য নাই তাদের। এতেকাল আগে যেমন ছিলেন, এতেকালের পরে তেমনই আছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং শেষে তিনি বলতেছেন, ইমাম বাইহাকির এই কথাটা তিনি এখানে নকল করেছেন, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবরিহিম ইউসাল্লুন, নবীগণ স্বীয় মাজারে পাকে জীবিত, তারা নামাজ আদায় করেন। সেই হাদিসটা তিনি এনেছেন। কলা বাইহাকি, ইমাম বাইহাকি বলেন, হুলুলুহুম ফি আওকাতিন মুখতালিফা ফি আমাকিনিন মুতাআদ্দিদা জায়জুন আকলান কামা ওয়ারাদা বি খবরুস সাদিক। নবীগণ ফি আওকাতে মুখতালিফা, বিভিন্ন সময়, ফি আমাকিনে মুতাআদ্দিদা, বিভিন্ন স্থানে তারা যেতে পারে, থাকতে পারে। এটা জায়েজ, বৈধ, আকলান, এটা যুক্তিগত দলিল দিয়ে বৈধ, কামরাদা বিহি খবরুস সাদিক, এবং হাদিসও এই বিষয়ে বর্ণিত আছে। বলেন না সুবহানাল্লাহ। যে নবীগণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে পারে, যেটা মেরাজের সময় ঘটনাটা শুনেছেন। মুসা আলাইহিস সালাম দেখছেন কবরে নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল গেলেন মসজিদ আকসায়, সেখানে নামাজে দেখলেন। আবার আল্লাহ উপরে যাচ্ছেন, সেই আসমানের মধ্যে নবীগণ ছিলেন। তো নবীগণ বিভিন্ন জায়গায় যাওয়ারও ক্ষমতা আল্লাহ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এর মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহি তিনার কথা। এটিও মেশকাতুল মাসাবি, মেশকাত শরীফ, একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব, যেটি মাদ্রাসায় পাঠ্য। আমি বলি আমার ছাত্রদেরকে যে সিয়াসিতার মোলাখাজ, সংক্ষিপ্ত আকারে যদি সিয়াসিটা জানতে চাও তাহলে এই মেশকাতুল মাসাবি পড়ো। এখানে গুরুত্বপূর্ণ সব হাদিসগুলো জমা করা হয়েছে। এই জন্য আমাদের আলিয়া মাদ্রাসায় এটা দাখিল, আলেম, ফাজেল তিনও ক্লাসে পাঠ্য। দাখিলেও পড়ায়, আলেমও পড়ায়, ফাজেলেও পড়ানো হয় ভাগ ভাগ করে। কওমি মাদ্রাসায় পড়ায়, মেশকাত নামে তাদের ক্লাস আছে। ওই মেশকাতুল মাসাবির সরা আশিয়াতুল লুমাত, যেটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, যার কথা আমি ইতিপূর্বে বলেছি অনেকবার। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার এই কিতাবের ভিতরে কিতাবুল হজ, ওই হাদিসটা যেটি মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহি সেই হাদিসের উপর ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূলের হাদিস, মান হাজ্জা যারা কবরি মাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, যে হজ করলো এবং আমার এন্তেকালের পর আমার
কবর জিয়ারত করলো, সেজন্য প্রকৃতপক্ষে আমার জীবিত অবস্থায় আমার জিয়ারত করলো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ইন্তেকালের পরে আমার জিয়ারতে আসলো, সেজন্য আমাকে আমার জীবিত অবস্থায় আমার জিয়ারত করলো। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের উপর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আশিয়াতুল উম্মাত সেই ৩য় খণ্ড, তার মধ্যে যেটি উর্দু মোতারজম, যে এটার ভিতরে তিনি ওই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন ৮৪০ পৃষ্ঠার মধ্যে। এখানে আবার যে বলতেছেন, হুজুর नबी करीम अलैहिस्सलाम अपनी कब्र अनवार में हयात हकीकी दुनियावी के साथ जिंदा है। बोलें ना सुभान। তিনি স্পষ্ট লিখে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কবরে আনোয়ার में আল্লাহ রাসূল শি ও রোজা ফাঁকে হায়াতে হাকিকি দুনিয়াবি প্রকৃত হায়াত, দুনিয়া যে হায়াতের সাথে ছিলেন, দুনিয়ার ইহ জগতে যেমন ভাবে জীবিত ছিলেন, যেমন হায়াত ছিল, এমনই প্রকৃত দুনিয়াবি হায়াতের সাথে সিও রোজা পাকে চিন্তা। বলেন না সুবহানাল্লাহ। ওইটা উখরুবি হায়াত না, আলমে বরজকের সেই হায়াত। এটা তো সমস্ত মুসলমানই, এমনকি কাফের মুশরিকরাও পায়। সুতরাং আল্লাহর নবীর হায়াত সাধারণ অন্য কোনো ব্যক্তির হায়াতের মতো না, সাধারণ মুসলমান হায়াতের মতো না। দুনিয়া যেমন হায়াত ছিল প্রকৃত দুনিয়াবি হায়াত, সেরকম হায়াতের সাথে আল্লাহ রাসূল এখন রওজা পাকে আছেন। বলেন না সুবহানাল্লাহ। বি খেলাফে সোয়াদাকে শহীদগণ হায়াত ও নবীর হায়াতের কাছে নয়। শহীদগণ হায়াতেরও খেলাফ কে ও হায়াতের মানবী কে সাথ মুশাররফ হয়। শহীদগণ রূপক হায়াতের সাথে পরকালে জিন্দা, কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর হাবিব দুনিয়াবি হাকিকি হায়াত, দুনিয়া যেমন হায়াত শরীফ ছিল, দুনিয়া যেমন আল্লাহ রাসূল জিন্দা ছিলেন, যে হায়াতের সাথে ছিলেন, এমনই পরিচিত হায়াত, এমনকি দুনিয়ার হায়াতের সাথেই আল্লাহ রাসূল রওজায়ে আতের অবস্থান করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটিও মুহাদ্দিস সাহেবের কিতাব মাদারিজুন নবুওয়াত, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বিশ্ববিখ্যাত রাসূলের সিরাতের উপর লেখা মাদারিজুন নবুওয়াত। মূল হলো ফার্সি ভাষা, এটি উর্দু মোতারজম। এই কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেছেন। তিনি আরেকটি কিতাব লিখেছেন জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, রওজা মদিনা শরীফ ইতিহাসের উপর। সেখানেও হায়াতুন নবীর কথা বলেছেন। সেই কিতাবটা আমার লাইব্রেরিতে মজুদ আছে। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, রাসূলের দেশ জজবুল কুলুব, অন্তরকে আকর্ষণ করে মদিনা মুনাওয়ারা, এর উপর লিখেছেন মদিনা ইতিহাস। সেখানে হায়াতুন নবীর অনেক কথা বলেছেন। সেই হাদিস যেটা আমার রুহ ফিরিয়ে দেয়, তার অনেক জবাব দিয়েছেন। তাই সেই মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াতের 2য় খণ্ড এটি। এই 2য় খণ্ডের ভিতরে রাসূলের ওফাতের উপর আলোচনা করতে যাইয়া রাসূলকে রওজা শরীফ রাখা হলো, সেই ঘটনা তিনি বলতেছেন 708 পৃষ্ঠার ভিতর। আল্লাহ রাসূল সোমবার ইন্তেকাল করেছেন। তো বিভিন্ন ঘটনার কারণে আল্লাহ রাসূলকে বুধবার সেহরির সময় আল্লাহ রাসূলকে সিও রওজা শরীফে রাখা হয়। তিনি বলতেছেন ওই সময় আল্লাহ রাসূলের আসাউ হাইকে হযরত আলী, আব্বাস, फदल व उसम रदियल्लाहु ताला अन्हुम ने कब्र शरीफ में उतारा। 4 জন আল্লাহ রাসূলকে রওজা রাখার জন্য রওজা পাকে গিয়ে নেমেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু 2 ছেলে হযরত ফদল এবং কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 4 জনে মিলে আল্লাহর রাসূলকে রওজা শরীফে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে রওজা শরীফে রাখার পরে একে একে সকলে উঠে আসছেন। শেষে যিনি আসেন তিনি কুসাম বিন ফদল। তিনি বলেন, তার কথাটাই এখানে নকল করেছেন, যে সর্বশেষ যিনি রওজা থেকে বের হয়ে আসছেন তিনি বলতেছেন, সবচেয়ে
हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के चेहरे अनवर की जियारत करने वाला शख्स कब्र शरीफ में माई था। हज़रत उसामा बिन फदल রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রওজা শরীফে যখন রাখলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, উঠে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু উঠে আসলেন। হযরত ফদল তার ভাই হযরত ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও উঠে আসলেন। আমি রওজা পাকে আসি। সর্বশেষ রাসূলের চেহারা মোবারকের দিদার আমি লাভ করেছি, বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যিনি রাসূলের নূরানী চেহারা মোবারক দেখেছে সেটা আমি উসামা বিন ফদল। আমি রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। সর্বশেষ আমি চলে আসবো, রাসূলকে শেষ দেখব। আমি যখন রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই দেখলাম, मायने खबर मुबारक में नजर की कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम अपने लब मुबारक को जुम्बाश दी रहे हैं। जामे रासुलेर चेहरा मुबारक दिखे ताकाइलाम, देखि आल्लाह रासुलेर चेहरा मुबारक যখন তাকাইলাম, দেখি আল্লাহ রাসুলের ঠোঁট মুবারক লড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। আমি সর্বশেষ ব্যক্তি রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। আমি উঠে আসবো, উঠার আগে দেখলাম রাসূলের চেহারা মোবারকের দিকে তখন তাকাই, দেখি রাসূলের ঠোঁট মোবারক লড়তেছে, হরকত দিতেছে। তখন আমি पेश मायने अपना कान आपके दहन मुबारक के करीब किया। তখন আল্লাহ রাসূলের ঠোঁট মোবারক লড়তেছে, রাসূল কি জানি বলতেছেন, রওজা রেখেছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল ঠোঁট মোবারক লড়তেছে, তিনি বলেন আমি তো নিজের কানকে রাসূলের জবান মোবারকের কাছে নিলাম। যখন কানটা আমি রাসূলের দান মোবারককে করে কিয়া, রাসূলের জবান মোবারকের কাছে নিলাম। তো মাইনে सुना आप फरमाते हैं रब्बी उम्मती उम्मती, আমি শুনি আল্লাহ রাসূল বলছেন উম্মতি উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। তিনি বলতেছেন, আমি যখন দেখলাম রাসূল ঠোঁট মোবারক লড়তেছে, তো রাসূল ঠোঁট যখন লড়তেছে কিছু বলতেছেন আল্লাহ রাসূল, আমি শিও কান রাসূলের ঠোঁট মোবারকের কাছে নিলাম, জবান মোবারকের কাছে নিলাম। দেখি শুনি আল্লাহ রাসূল বলছে রব্বি উম্মতি উম্মতি, ও আমার রব, আমার উম্মত উম্মতের কি হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মতের মায়া কত। গত জুমায় তুলে ধরেছিলাম, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর দোয়া করেছি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝে রাখে, আমাকে যেন এখান থেকে তুলে না নেয়। সে দোয়া আল্লাহ কবুল করছে, রওজায় রেখেছে। আল্লাহ দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কানলেন, ইন্তেকালের পরে রওজা শরীফে রাখা হয়েছে। যা রওজা শরীফে রেখে দেখেন আসল উম্মতের জন্য উম্মতি উম্মতি বলতেছে, বলেন না সুবহানাল্লাহ। আরে বর্ণনা রয়েছে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ ফিরি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। সেই দয়াল নবী রওজায় যাওয়ার পর উম্মতের জন্য এখনো কাঁদেন, বলেন না সুবহানাল্লাহ। তো যেই নবী রওজায় যাওয়ার পর রাসূলকে রওজায় শোয়ানোর পরে কথা বলে উম্মতি উম্মতি, সেই রাসূল কেমন জীবিত হবে, ঠিক কিনা বলে হবে। সুতরাং তিনি শেষের দিকে লিখতেছেন 722 পৃষ্ঠার মধ্যে, आप ये चीज छुपी ना रहने चाहिए। असल हकीकी दुनियावी हयात साबित हो जाने के बाद अगर कोई यूँ कहे कि अल्लाह ताला ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की जासत मुतहरा अक़दास को यह कुदरत व तौक़त आता फरमाई हुई है कि आप जहाँ चाहिए बिजाते खुद वहाँ पर तशरीफ लिए जाइए, बोलें ना सुबहानाल्लाह। बोलते से এই কথা গোপন নাই যে আল্লাহ রাসূল হাকিকি দুনিয়ার সাথে, হাকিকি দুনিয়াবি হায়াতের সাথে রওজায়ে আথারে জীবিত আছেন। এই হায়াত সাবেত হওয়ার সাথে যে যদি এই কথা বলে যে আল্লাহ রাসূলের জিসম মোবারকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহ রাসূল খোদ সশরীরে যেখানে ইচ্ছা মনে চায় যেতে পারে, রূপক জিসম ধরে যেতে পারে,
खावा आसमान पर जाना चाहिए या जमीन पर, खावा कहीं खबर शरीफ में जाना या किसी दीगर मकाम पर। আল্লাহ রাসূল আসমানে জমিনে কোন খবরে যেখানে ইচ্ছা আল্লাহর নবী সশরীরে যেতে পারে, বলেন না সুবহানাল্লাহ। बावजूद हम हाँ वक्त हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को अपनी खबर अनवर के साथ खास नस्बत रवायत की गई है। আল্লাহর রাসূল এটা যেমন সত্য যে কোনো জায়গায় যেতে পারেন আল্লাহ রাসূল সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, তা সত্ত্বেও আল্লাহ রাসূলের রওজা আতহারের সাথে সর্বদা একটা সংযোগ আছে, বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূল রওজা আতহারে আছেন, এইখান থেকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেতে পারেন সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, কিন্তু রওজা আতহারের সাথে সবসময় তাল্লুক আছে, রাসূলের সালাম দেয় জবাব দেয়, বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ রাসূল যে কোনো জায়গায় যাওয়ার মতন ক্ষমতা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল দুনিয়ার হায়াতের সাথে থাকা সত্ত্বেও আল্লাহ রাসূলের জিসমি সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার এই মাদারিজুন নবুওয়াতের 718 পৃষ্ঠায় হায়াতুল আম্বিয়ার মধ্যে তিনি ব্যাপক আলোচনা করেছেন, সূচি এনেছেন। হায়াতুল আম্বিয়া আলাইহিস সালাম, এই হায়াতুল আম্বিয়া আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম হায়াত সম্পর্কে তিনি এখানে লিখতেছেন, ওদে হু के तमाम उलमाए मिल्लत अम्बिया अलैहिस्सलाम की हयात पर मुत्तफिक है। स्पष्ट समस्त उलमाए कराम हक्कानी समस्त उलमाए कराम এই কথার একমত যে নবীদের হায়াতের উপর একমত আছেন। कोई एक भी इस बारे में मुख्तलिफ राय का हामिल नहीं है। কোনো একজন হক্কানি আলেম এই ব্যাপারে মুখতালিফ রায় দেন, বিপরীত রায় দেন, বিরোধিতা করেনি। নিজ ये है कि शहीदों और मुकातिलीन फी साबिलिल्लाह की ज़िंदगी से भी अम्बिया की हयात ज़्यादा कामिल है, बोलें ना सुबहानाल्लाह। এমনকি শহীদগণ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ইন্তেকাল করেছেন, এই সমস্ত মুর্দে মুজাহিদ যোদ্ধা শহীদগণের তো জীবিকা আল্লাহ কোরআনে বলছেন। তাই বলতেছি এদের जिंदगी से भी अम्बिया की हयात ज़्यादा कामिल है। ये शहीदদের হায়াত থেকে নবীগণ আরো পরিপূর্ণ হায়াতের সাথে जिंदा, বলেন না সুবহানাল্লাহ। क्योंकि खुदा के नज़दीक शहीदों की हयात मानवी और उखरवी है। शहीदगण हायात मानवी उखरवी हयात, जबकि अम्बिया अलैहिस्सलाम के हयात पाक हिस्सी दुनियावी है और नबीদের হায়াত दुनियावी अनुभूतिशील हिस्सी, বলেন না সুবহানাল্লাহ। इस बारे में अहादिस आसार কাসরত से आए हैं। এই ব্যাপারে অনেক হাদিস আসার বর্ণিত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তিনি আহাদিস আসার সিলসিলা হায়াতুল আম্বিয়া সূচি এনেছেন, যে হায়াতুল আম্বিয়ার ব্যাপার হাদিস ধারাবাহিক অনেকগুলো হাদিস এনেছেন। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, এরূপ অনেক হাদিস আনছেন। আমি আর এখানে আর বিস্তারিত কথা বলবো, অন্য কিতাবে চলে যাব। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাদারিজুন নবুওয়াত এই কিতাব মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আল্লাহ রাসূল কেমন জীবিত। রওজায় যাওয়ার পর আল্লাহ রাসূল বলে উম্মতি উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। এখনো সেই আল্লাহর হাবিব সে উম্মতের মায়ে কাঁদতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরেক মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পাক ভারত মুহাদ্দিসের ভিতর সর্বপ্রথম দিকের মুহাদ্দিস, তিনি হাদিস এনেছেন। আর তার কয়েকশো বছর পর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার সময় হাদিসের ব্যাপক প্রসার হয়েছে। আমাদের এই পাক ভারত উপমহাদেশে তিনি হাদিসের ব্যাপক প্রসার করেছেন। সেই মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার নাম প্রত্যেক মুহাদ্দিসের সনদের মধ্যে আছে। মুহাদ্দিস দাবি করতে গেলে, মুহাদ্দিসের সনদ নিতে গেলে মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ নাম বাদ দিয়ে মুহাদ্দিস হওয়া যাবে না। তো তিনার কিতাব হুইজুল হারামাইন, যে কিতাব ইতিপূর্ব মিলাদুন নবীর কথা বলছি, তিনি মক্কায় থাকা অবস্থায় রাসূল মওলুদুন নবী করে মিলাদ হয়েছে, মিলাদুন মাহফিল হয়েছে, তিনি সেখানে ছিলেন। বারের বিলাওয়াল মক্কায় সেই মাহফিলে ছিলেন, নূর দেখেছেন। তিনি ওই মক্কা মদিনায় রাসূলের রওজা শরীফে যাওয়ার পর কি পেয়েছেন সেটা একটু তুলে ধরেছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি এই হুইজুল হারামাইন আরবি এবং সাথে উর্দু মোতারজম এই কিতাবটা 81 পৃষ্ঠা
80 পৃষ্ঠার ভিতরে ওই কথাটা যেটা বলছিলাম যে মক্কায় মিলাদুন্নবী মৌলুদুন্নবী ঘরে ছিল মিলাদুন্নবী মাহফিলে, এরপরে 81 পৃষ্ঠার ভিতরে তিনি বলতেছেন লাম্মা দাখালতুল মদিনাতাল মুনাওয়ারা অজুরতু রওজাতাল মুকাদ্দাসা আলা সাহিবিহা আফদালুস সালাত ও তাসলিমাত। আমি যখন মদিনা মুনাওয়ারায় গেলাম এবং রাসূলের রওজা শরীফ জিয়ারত করে আল্লাহর রাসূলকে সালাম দিলাম, রাইতু রুহাউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আল্লাহ রাসূল রওজা শরীফ জিয়ারতে গেলাম তখন রাইতু দেখলাম রুহাউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেরা, রুহাউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেরাতান বারজা লা ফিল আলামিল আরওয়াহ ফাকাদ বাল ফিল মেসালিল কারিব মিনাল হিসি ফাদরাকতু। আমি দেখলাম আল্লাহ রাসূলের রূহ মোবারক প্রকাশিত হয়েছে, জাহির হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। লা ফিল আলামিল আরওয়াহ, আলাম আরওয়াহ না, আমি আদরাকতু, আমি অনুভব করলাম আল্লাহ রাসূলকে দেখলাম, বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন আদরাকতু আনাল আওয়ামা ইন্নামা ইয়াযকুরুনা হুদুরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাত ওয়া ইমামাতিহি বিন নাস ফিহা। আমি রাসূলের রূহ মোবারকের দিদার যখন লাভ করলাম তখন আমি আদরাকতু, বুঝতে পারলাম যে আওয়াম জনসাধারণ যে বলে যে আল্লাহ রাসূল নামাজ উপস্থিত হন, ইমামতি করেন, এই বিষয়টা আমি বুঝতে পারলাম, বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি একটু বেড়ে সামনের দিকে যেয়ে বলতেছেন আন্নাল আম্বিয়া লা ইয়ামুতুনা, এই আন্নাল আম্বিয়া লা ইয়ামুতুনা, নবীগণ লা ইয়ামুতুনা, তারা ইন্তেকাল করে না, মৃত্যুবরণ করে না। ইন্নাহুম ইউসাল্লুনা ইয়াহুজ্জুনা, তারা নামাজ আদায় করেন, হজ আদায় করেন, ফি কুবুরিহিম, সিও কবরে, রওজা পাকে, মাজার পাকে। ওয়া ইন্নাহুম আহইয়াউন, নিশ্চয়ই তারা জীবিত, বলেন না সুবহানাল্লাহ। নবীগণ তাদের বাদাল ওয়াফাত, বাদাল ইন্তিকাল, বাদাল মউত, তারা জীবিত, তারা দায়মি, মৃত্যুর মধ্যে নাই। এই জন্য বলেন ইন্নাল আম্বিয়া লা ইয়ামুতুন, নবীগণের ওই মৃত্যু নাই, তারা জীবিত, সিও রওজা পাকে, মাজার পাকে, তারা নামাজ পড়েন, তারা হজও করতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এবং বলতেছেন লা মুসাল্লিম আলাইকাত্তু ইল্লা ওয়াকাদ ইম বাসাতা ইলাইয়া ইনশারা তাবাদ্দা জাহারা যালিকা লিয়ান রাহমাতুল আলামিন। মুহাদ্দিস রাহমাতুল্লাহ বলেন আমি যখন আল্লাহর নবীকে সালাম দিতাম, রওজা পাকে যায় যখন আমি আল্লাহ রাসূলকে সালাম দিতাম, তখনই আল্লাহ রাসূল কাদ ইন বাসাতা ইলাইয়া ইনশারা, আল্লাহ রাসূল খুশি হয়ে যেতেন, আনন্দ প্রকাশ করতেন, উৎফুল্ল হয়ে যেতেন, বলেন না সুবহানাল্লাহ। ও তাবাদ্দা জাহারা, এবং আল্লাহ রাসূল প্রকাশিত হয়ে যেতেন, প্রকাশ হয়ে যেতেন, আমাকে দেখা দিতেন, বলেন না সুবহানাল্লাহ। যালিকা লিয়ান্না রাহমাতুল আলামিন, কারণ আল্লাহর নবী রাহমাতুল আলামিন, জগতের রহমত, বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন লাম্মা কানা ইয়ামু সালেস, তৃতীয় দিন যখন আমি জিয়ারতে গেলাম, লাম্মা কানা ইয়ামু সালেস, তৃতীয় দিনে সাল্লামতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাহিবাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি তৃতীয় দিন জিয়ারতে যেয়ে আমি আল্লাহ রাসূলকে সালাম দিলাম, রাসূলের দুই সঙ্গী হযরত আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সালাম দিলাম। সুম্মা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তা আমি রাসূলের রওজা পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের নিকট বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, আহদি আলাইনা মিম্মা আফাদাল্লাহু তাআলা আলাইকা, ও আল্লাহ রাসূল, আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামত থেকে কিছু নিয়ামত আমাদেরকে দান করেন, বলেন না সুবহানাল্লাহ। আহদি ইয়া রাসূলুল্লাহ আলাইনা, আমাদের উপর ঢেলে দেন, মিম্মা আফাদাল্লাহু তাআলা আলাইকা, আল্লাহ পাক আপনাকে যা দিয়েছে, আল্লাহ পাক আপনি যে এলেম দিয়েছে, এলেম থেকে কিছু দেন, আমরা নিয়ামত যা দিয়েছে এর থেকে কিছু নিয়ামতের বিখেরি আমরা কিছু দেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। চায় কার কাছে? কার কাছে চায়? কুলতু ইয়া রাসূলুল্লাহ আবদি আলাইনা,
আমি বলি আল্লাহ রাসূল আপনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু দেন। আল্লাহ ভাবছে আপনি কিছু দেন ইয়া রাসূলুল্লাহ। মুহাদ্দিস জানার নাম জিনার নাম সনদে না থাকলে মুহাদ্দিস হইতে পারতা না, ঠিক কিনা জোরে বলেন। সেই মুহাদ্দিস সাহেব মুহাদ্দিস দেলেম রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের জিয়ারতে রাসূলের কাছে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আলাইনা, ও আল্লাহ রাসূল কিছু দেন না আমাদের, বলেন না সুবহানাল্লাহ। এখন শিরিক বলো না পুত্র, রাসূলের চাওয়া শিরিক। তো মুহাদ্দিস সাহেব যিনি না আসলে হাদিস চিন্তা না, বুখারী পড়ার সুযোগ হইতো না, জিনার নাম না থাকলে সনদ হইতো না। সেই শাহুল মুহাদ্দিস দেলেম রাহমাতুল্লাহ রাসূলের কাছে চাচ্ছেন, তিনি কি শিরিক বোঝেন না, ঠিক কিনা জোরে বলেন। তারপরে বলেন জিনা জিনা কারাগিবিনা ফি খাইরিকা ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন। ও আল্লাহর হাবিব জিনা কারাগিবিনা ফি খাইরিকা, ও আল্লাহ রাসূল আপনার রওজা শরীফ হাজিরা দিয়েছি, আপনার কদমে আসছি, কেন গো ইয়া রাসূলুল্লাহ? রাগিবিনা ফি খাইরিকা, আপনি থেকে খাইর কিছু পাওয়ার জন্য, আপনার থেকে কিছু নিয়ামত পাওয়ার জন্য, আপনার থেকে কিছু ফয়েজ বরকত পাওয়ার জন্য ও আল্লাহ রাসূল আপনার দরবারে হাজিরা দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আনতা রাহমাতুল লিল আলামিন, কেন না আপনি তো জগতের জন্য রহমত, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ রাসূল আপনার রহমতের ভান্ডার থেকে কিছু রহমত আমরা চাই, এই জন্য আসছি আপনার দরবারে। ফামবাসাতা ইলাইয়া ইমবাসাতান আযীমা। মুহাদ্দিস রাহমাতুল্লাহ বলে যখন আমি আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইলাম, কিছু চাইলাম, ও আল্লাহ রাসূল আমি দেখি আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ওই শিরিক হতে দিন না। দেখো মুহাদ্দিস সব কি কয়, রাসূলের চাইলো আর বলে রাসূল তো রাগ করার কথা, কি বলেন রাসূল ধমক দেওয়ার কথা না, হে মুহাদ্দিস কি করো, শিরিক করো কেন, আল্লাহর কাছে চাও, এই কথা বলবো না। তাই মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ বলতেছে যখন আমি আল্লাহ রাসূলের কাছে চাইলাম, ওগো রাসূল আপনার থেকে কিছু পাওয়ার জন্য আপনার দরবার হাজিরা দিয়েছি, বললাম কিছু দেন না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূলকে দেখলাম ফামবাসাতা ইলাইয়া ইমবাসাতান আযীমা, অনেক অত্যন্ত খুশি হয়ে গেছে আল্লাহ রাসূল, অনেক উৎফুল্ল হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে আল্লাহ রাসূল। হাত্তা তাখায়ালতু কান্না আমি খেয়াল করলাম রাসূলের চাদর মোবারক দিয়ে যেন আমাকে ডেকে ফেলছে, বলেন না সুবহানাল্লাহ। আমি খেয়াল করলাম আল্লাহ রাসূলের চাদর মোবারক দিয়ে আমাকে ডেকে ফেলছে, গাছিয়াতনি আমাকে চাদর দিয়ে ডেকে ফেললো আল্লাহ রাসূল, বলেন না সুবহানাল্লাহ। ও গাত্তানি গাত্তান আমাকে একবারে ডেকে ফেললো, আর গাত্তানি গাত্তা আরেকটা হবে, আল্লাহ রাসূল আমার সাথে মুআনাকা করলো, কোলাকুলি করলো, আমাকে সাপ দিল, বলেন না সুবহানাল্লাহ। ও তাবাদ্দালি আজহারালি আমার জন্য খুলে দিল, প্রকাশ করে দিল, আসরারা গোপন বেদ্যা, গোপন এলেম যেটা গোপন ছিল আল্লাহ রাসূলের কাছে, সে আসরার এলেম, গোপন এলেম আল্লাহ আমার জন্য উন্মুক্ত করে দিল, খুলে দিল। ওয়াররাফানি বিনাফসি রাসূল নিজ থেকে আমাকে শিক্ষা দিল, জানাইয়া দিল, বলেন না সুবহানাল্লাহ। ও আমাদানি ইমদাদান আযীমা আল্লাহ অনেক ihsan করলো, আমার প্রতি দয়া করলো। দেখেন এবারটা আমাদানি ইমদাদান আযীমা, অনেক অনেক ইমদাদ করলো, আমার প্রতি দয়া করলো আল্লাহ রাসূল। বলে ইজমালিয়ান সংক্ষিপ্তভাবে বলতে পারি, আররাফানি কাইফা আস্তামিদু বিহি ফি হাওয়াইজি। আল্লাহ রাসূল আররাফানি আমাকে শিক্ষা দিল এই জিনিসটা, কাইফা আস্তামিদু বিহি ফি হাওয়াইজি, আমার বিপদের সময়, মুসিবতের সময়, আমার যখন প্রয়োজন হয়ে যায়, প্রয়োজনের সময়, মুসিবতের সময় আমি কিভাবে আস্তামিদু বিহি, আমি কিভাবে আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাইবো, সেইটা আমাকে শিক্ষা দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার মুসিবতের সময়, প্রয়োজনের সময় আমি নবীর কাছে কিভাবে চাইবো সাহায্য, আররাফানি আমাকে সেই শিক্ষা দিলেন নবী, বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন ওয়াকাইফা ইয়ারাদ্দুহু ইলা মান ইউসাল্লি আলাইহি, এমন রাসূল কিভাবে যে রাসূলের প্রতি দরুদ পড়ে সালাম দেয়, তার জবাব কিভাবে দেয় সেইটাও বললেন। ওয়াকাইফা ইয়ামবাসিতু ইলা মান আতরা ফি মাদিহি, এমন রাসূল কেমন আনন্দিত হয়, খুশি হয়ে যায় যে রাসূলের উচ্চ প্রশংসা করে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য
নবীর গোলামরা সবসময় নবীর কথা বলে, ঠিক কিনা বলেন? নবী বলতেছে, শাহরুল্লাহ মাহাদিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ সেই কথা বললেন, কি কথা, কাইফা ইয়াম বাসিতু ইলামান আতরাফি মাদি, রাসূলের প্রশংসার মধ্যে যারা অতি মাত্রায় প্রশংসা করে, রাসূলের উচ্চ প্রশংসা যারা করে, তাদের প্রতি আমার নবী কত খুশি হয়ে যায়, সেইটা আল্লাহ রাসূল প্রকাশ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাহরুল্লাহ মাহাদিস দেহলভী রহমতুল্লাহ কিতাব প্রমাণ করে, তিনি বাস্তব রাসূল রওজায় যাইয়া সালাম দিলেন, কথা বলেন, রাসূলের কাছে সাহায্য চাইলেন, রাসূল তাকে সাহায্য করলেন। বলেন না সুবহানাল্লাহ। তো সেই রাসূল কেমন হায়াতুন নবী বোঝা যায়নি। সুতরাং শাহরুল্লাহ মাহাদিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কথায় প্রকাশিত হয়ে গেল, তিনি রাসূলের কাছে সাহায্য চাইছেন। সাহায্য চাওয়া যায়, যেটা মৌলা আলী রহমতুল্লাহ বলছিলেন, ইউস্তামাদ্দু মিনহু মাদালুল মাতলাক, রাসূলের কাছে যে কোনো সাহায্য চাওয়া যায়। এই যে শাহরুল্লাহ মাহাদিস দেহলভী রহমতুল্লাহ প্রমাণ করলেন সাহায্য চাই, ঠিক কিনা ধরে বলেন? সুতরাং রাসূলের রওজা শরীফে জিন্দা হায়াতুন নবী, রাসূল সাহায্য করতে পারে। শাহরুল্লাহ মাহাদিস দেহলভী সাহায্য চাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে সাহায্য চাওয়া শিরক নয়। ইনশাআল্লাহ পরবর্তী সুযোগ হলে গায়রুল্লাহর কাছে কেমনে চাওয়া যায়, কোন সাহায্য শিরক, কোন সাহায্য শিরক নয়, ইনশাআল্লাহ তুলে ধরবো। আল্লাহ পাক যেন তৌফিক দেয়। আজকে আর না, আগামী জুমা ইনশাআল্লাহ এই বিষয়টা ইতি টানার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আমিন।